এভরিওয়ান, আজকে আমি রান্নাঘরে নতুন একটা রেসিপি ট্রাই করলাম। তো ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমার কাছে এটা নতুন নয়, কারণ আমি অনেকবার করেছি, কিন্তু একবার জাস্ট তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। আমরা তো অনেক রকমের কোপ্তা খেয়েছি, স্পেশালি আমরা কাঁচকলার কোপ্তা খেয়েছি, কিন্তু সোয়াবিনের কোপ্তা আমরা কজন খেয়েছি? আর দেখবে আজ আমাদের বাচ্চা কাচ্চার ঘরে বাচ্চা কাচ্চারা কিন্তু সোয়াবিনটা খেতেই চায় না, কিন্তু সোয়াবিনটা যেহেতু প্রোটিন, খাওয়াটা কিন্তু একটু আধটু উচিত। কিন্তু কি করব, বাচ্চারা না খেতে চাইলে তো আমি কি করি, আমার মেয়েকে যখন সোয়াবিন খাওয়াই তখন এইরকমভাবে সোয়াবিনের কোপ্তা করে তারপরে খাইয়ে দিই, মানে গ্রেভি বানিয়ে খাইয়ে দিই। ও কিন্তু ধরতেই পারে না যে এটা সোয়াবিন না ফিশ না চিকেন। তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আমার এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু তোমরা দেখে বলো যেটা আদৌ বোঝা যাচ্ছে কিনা যেটা সোয়াবিনের কোপ্তা। এই তো আমার কিন্তু একদম অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে, শুধু গ্রেভিটা বানাবো। গ্রেভিটা একদম নর্মালভাবে বানাই, যেমন আমরা পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে বানাই, টমেটো সেই রকমই বানাই। কেউ তোমরা এর মধ্যে আলু অ্যাড করতে পারো, নাও করতে পারো। তো আমি একদম রেডি করে তোমাদের সাথে অবশ্যই ফাইনাল লুকটা শেয়ার করব। আর এই দেখো, এই ভাজাটা এটা অনেকটা কাবাবের মতন লাগে, ঠিক আছে? এটা তোমরা কিন্তু সস এটা শুধু কি বলবো, ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারো, মানে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। এর মধ্যে একটু সস ছড়িয়ে দিলে ব্যাস একদম স্ন্যাক্স কিন্তু রেডি। বা তোমরা যদি মনে করো এটা রুটি পরোটা দিয়ে খাবে বা ভাত দিয়ে খাবে, সেটার উপর কিন্তু গ্রেভি বানিয়ে তোমরা খেতে পারো। তো চলো, এখন আমার আপাতত এইটুকু কন্ডিশন হয়ে আছে, এবার আমি এটার গ্রেভিটা বানাচ্ছি। দারুণ, গন্ধটা অপূর্ব। এটা দিয়ে দেবো, সোয়াবিনের কোপ্তাটা দিয়ে দেবো, ব্যাস একদম রেডি হয়ে গেছে। কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা একটু ঘি অ্যাড করে। বন্ধুরা, আমার কিন্তু এখানে লাঞ্চ মেনু একদম রেডি। এখন কাটায় কাটায় ঘড়িতে বাজে 1:30। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করলাম। এখানে তো ভাত রয়েছে, আর এই যে কোপ্তা কারি রয়েছে, সোয়াবিনের কোপ্তা কারি রয়েছে, একদম মাখা মাখা করেছি। এখানে কি আছে, এখানে রয়েছে ওল, এই ওল না, মান কচু ভাতে, ঠিক আছে? একটু সর্ষে পোস্ত দিয়ে মাখবো, কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে। আর এখানে কি রয়েছে দেখি, এখানে রয়েছে উচ্ছে আলু ভাতে, এটাও মাখা হয়নি, এটাও মেখে নেবো গরম গরম। আর এখানে রয়েছে ডিমের সর্ষে পোস্ত দিয়ে একটা ডিমের ঝোল করেছি, একটু অন্যরকম। এই রেসিপিটা তোমার সাথে পরে শেয়ার করব। আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, টক দই রয়েছে, আর ওখানে শশা রয়েছে, আর এখানে কুচুনো একটু রসুন রয়েছে। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। চলো আজকে আসি, টাটা।